ইসলাম না নামের নাম ইসলাম? কামের নাম ইসলাম। বাবাই ছেলের নাম রাখছে আতর আলী। বলেন কি আলী? আতর আলী। বিড়ির গন্ধে তার কাছে যাওয়া যায় না, নাম তার কি? আতর আলী। নাম তার কি বলেন? আতর আলী। বাবাই ছেলের নাম রাখছে জাকাত আলী। জীবনে একটা টাকা ফকিরকে ভিক্ষা দেয় না, নাম তার কি বলেন? আপনারা কথা বুঝতেছেন না? নাম তার কি? জাকাত আলী। ঢাকা শহরের মধ্যে একটা জায়গার নাম আছে মহাখালী। বলেন কি খালি? যারা ঢাকায় গেছেন তারা জানেন মহাখালী। অথচ এই ঢাকার মধ্যে পা ফালার মতন জায়গা নাই, নাম তার কি? মহাখালী। আমাদের ঘরের মধ্যে মা বোনদের নাম রাখা আছে আয়েশা, সিদ্দিকা, ফাতেমা। অথচ এই মা বোনটা এক বেলা টিভি না দেখলে তার পেটের ভাত হজম হয় না, এমন মা বোন আমার ঘরের মধ্যে আছে না নাই? চিল্লা বলে আছে না নাই? এই জন্য নামের নাম ইসলাম না কামের নাম ইসলাম? কামের নাম ইসলাম। শুধু ওয়াজ শুনলাম এক কান দিয়া আর এক কান দিয়ে বের করে দিলাম, এর দ্বারা কোনো ফায়দা আছে? বলেন বাজার আছে? এই জন্য আজকে আমরা এখানে শুরু মাহফিল যদি আসছি, অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে। এই আল মুসলিম ফাউন্ডেশন একটা বড় একটা আয়োজন করছে আপনাদের মঙ্গলের জন্য, সবার জন্য উপকারের একটা কাজ করা হয়েছে। এখন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখান থেকে এক নম্বর শিক্ষা হচ্ছে এই জীবন, এই কোরআন। এই কোরআনটা কার কিতাব বলেন তো দেখি? আর একটু বলেন তো দেখি কার কিতাব? জোরে বলেন তো ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের মধ্যে কোনো ভুল নেই। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই। কথা বলতেছেন কে? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে এই কিতাবটা আমি রব্বুল কারীম দিয়েছি। কোরআন আমাকে আপনাকে জানায় দেয় এই কোরআনটা এমন একটা মূল্যবান সম্পদ। এই কিতাবটা কাদের জন্য আসছে? রব্বুল কারীম বলে মুত্তাকিনদের জন্য, হিদায়াতের রাস্তা দেখানোর জন্য এসেছে। এই কোরআনটা যারা মানবে আল্লাহ পাক বলে তাদেরকে জান্নাতের পথ দেখাবে। এখন আজ আমার সমাজের মধ্যে কোরআন মানার কোনো খবর নাই। রাস্তাঘাটে অলিতে গলিতে দেখা যায় কোরআনের কথা শুনলে অনেকেই বিরক্ত হয় কি হয় না? গান বাজনা তাদের পছন্দ হয়, কিন্তু কোরআনের কথা তাদের ভালো লাগে না। কয়েকদিন আগেও আমরা শুনেছি আজান কানের মধ্যে বিরক্ত লাগে। আমরা এই মুসলমান জাতি, অথচ মুসলমানের যেই কাজ এক নাম্বার কাজ হচ্ছে কার প্রতি ঈমান আনা। জোরে বলেন কার প্রতি ঈমান আনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে, ফেরেশতারা তাদের ব্যাপারে সুসংবাদ দেয়। আল্লাহ তাখাফু, এক নম্বর সুসংবাদ, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানবে, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার প্রতি অবিচল থাকবে, অটল থাকবে, ফেরেশতারা তাদেরকে বলে আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। দুই নাম্বার কথা ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার পুরস্কার, তাদেরকে রব্বুল কারীম জান্নাত দান করবে। এজন্য আমার আপনার জান্নাত যাওয়া দরকার আছে না নাই? কারা কারা জান্নাতে যাইতে চাই দুটো হাত দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। হাত নামান। বাজান, এই জান্নাতে যাইতে হলে দুটা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? এক নাম্বার কাজ ঈমান আনা, দুই নাম্বার কাজ আমল করা। বলেন এক নাম্বার কাজ কি? জোরে বলেন এক নাম্বার কাজ কি? আওয়াজ জোরে হয় না, আরো জোরে বলেন। এক নাম্বার কাজ ঈমান আনা, দুই নাম্বার কাজ
আমল করা। এই যে আমি রব্বে কারিমের প্রতি ঈমান এনেছি, সেই ছোট্টকাল থেকে ঈমান আনছি, নামাজ পড়ি, কোরআন পড়ি, সব কিছু ঠিক আছে, কিন্তু আজ আমার মধ্যে আমল নাই। বলেন ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আমি যদি আল্লাহকে না থেকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, তাহলে রব্বে কারিমের প্রতি পরিপূর্ণ ঈমান আনা দরকার আছে না নাই? বাজান কেন ঈমান আনবো না? আমাকে তো যাওয়া লাগবে। কার লাগিয়া কান্দো দিবারাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা বলেন? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ,